মায়ের গমন অনুষ্ঠানের জন্য জায়গা ঘুরে দেখলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সহ মেয়র ও অন্যান্য আধিকারিকরা। এবছর মায়ের গমন অনুষ্ঠান সিটি সেন্টারের বদলে হতে পারে তুলসীবতী স্কুলের সামনে। তাই আজ তুলসীবতী স্কুল এলাকা ঘুরে দেখলেন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মিটিংয়ে সিদ্ধান্ত ছিল যে আমরা যেখানে কার্নিভালটা করি, এই জায়গাটা স্পেসটা ছোট, রোডটা নেরো, তো তার জন্যই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিংয়ে যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য। তুলসীবতী এই স্কোয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী, এবং এখানে যদি আমরা স্টেজ করি, দুই সাইডেও যদি স্টেজ করা হয়, তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফেসিলিটেটেড হবে। আমরা এখানে খুব সুগমভাবে করতে পারবো। তাতে কি হবে, এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে। আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে, তো ওখানে কিন্তু রুট একটা ছিল, ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে। তা আমরা এই প্রসঙ্গে 22 তারিখে আবার 4টের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করব। সেই মিটিংয়ে আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেবও থাকবেন, অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে, পিডব্লিউডি, আরডি, এএমসি এবং তথ্য সংস্কৃতি দপ্তর, ওনারা সবাই থাকবেন। থেকে আমরা এই যে অ্যাকসেপ্টেবল যেটা প্রপোজিশন, ওটা আমরা জানিয়ে দেবো। মোটামুটি কি ঠিক করেছেন এই জায়গায়? মোটামুটি আজকে তো আমরা সিদ্ধান্ত নিইনি, ওই দিনই সিদ্ধান্ত। মিটিংয়ে কবে নাগাদ হতে পারে মায়ের গমন? 22 তারিখে আমরা যে মিটিং, 14 মায়ের গমন 14 তারিখ, 14 অক্টোবর। মাননীয় মুখ্যমন্ত্রীর কি মানে পরিকল্পনা, তিনি কি বলেছেন? মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা আমি কি করবো? না, ওই দিন তো আপনারা মিটিং করেছিলেন, তো বলে দিলাম। ওই সিদ্ধান্তটা তো আজকে বললাম। ওই দিন তো ওই মিটিংটা মাননীয় মুখ্যমন্ত্রীর পরিহত্যি হয়েছিল, মাননীয় মেয়র সাহেবও ছিলেন, আমরা সবাই ছিলাম ওইখানে। তিনি কি মানে কি, আমি আর কি বলবো, এত সিদ্ধান্ত বললামই তো। এটা প্রপোজিশন হচ্ছিল অল্টারনেটিভ জায়গা দেখার জন্য, তো আমরা আজকে অল্টারনেটিভ জায়গা দেখলাম। ঠিক আছে না?